ব্রহ্মপুত্রের তীর ঘেঁষে গড়ে ওঠা জনপদ ময়মনসিংহে দিনকে দিন বেড়েছে জনবসতি। আবাসন চাহিদা মেটাতে সবুজ সরিয়ে আকাশ আটকানোর চেষ্টায় ব্যস্ত ভবনগুলো। শহুরে কোলাহলে হারিয়ে যাচ্ছে দুরন্ত শৈশব। চার দেয়ালের বাইরে একচিলতে সবুজ যেন সোনার হরিণ। খেলাধুলায় ময়মনসিংহ শহরের অলিগলিতে কোনো রকমে টিকে আছে কৈশোরের প্রাণচঞ্চলতা। খেলার মাঠ নেই, তাই কোথাও গলির রাস্তায় ভরসা শিশু কিশোরদের, আবার কোথাও রেললাইনের পাশে ময়লা আবর্জনা আর ঝোপঝাড় সরিয়ে তারা মেতেছে খেলাধুলায়। পরিকল্পনার মানদণ্ড অনুযায়ী ঘনবসতিপূর্ণ নগর এলাকায় প্রতি ৩ থেকে ৫,০০০ মানুষের জন্য একটি করে খেলার মাঠ থাকার কথা। কিন্তু প্রথম শ্রেণীর পৌরসভা থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন উন্নীত হওয়ার ৮ বছর পেরিয়ে গেলেও এই সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের কোথাও নিজস্ব কোনো খেলার মাঠ নেই। ফলে শিশু কিশোররা এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে কিংবা ভার্চুয়াল জগতে সীমাবদ্ধ হয়ে পড়ছে। বাসায় বসে কি করব, বিকালবেলা আমাদের তো খেলতে ইচ্ছে করে, আমরা রাস্তায় এই জন্য খেলি। মাঠে তো আমরা মাঠেই খেলতাম, কিন্তু এখন তো মাঠ নাই, রাস্তায় খেলতে হয়। আমরা মাঝে মাঝে বকাও খাই যে এখানে খেলা যাবে না। অনেক ঝোপঝাড় আসলো, ওইখানে আমরা পরিষ্কার করে আর কি এখানে খেলার মতো আপাতত পরিবেশ বানাই নিছি। আসলে আমরা যে মোবাইল আসক্ত হয়েছি এটারও একটা কারণ আছে। আমরা যদি খেলার মাঠ পাইতাম তাহলে আমরা খেলতাম। নগরীতে হাঁটাহাঁটি, শরীরচর্চার স্থান কিংবা একটু বুক ভরে শ্বাস নেওয়ার জন্য এই নগরবাসীর একমাত্র ভরসা ব্রহ্মপুত্র নদের পাড়ের জয়নুল আবেদিন পার্ক। ছুটির দিন কিংবা উৎসবে এই এক চিলতে জায়গাতেই ভেঙে পড়ে পুরো নগরের মানুষ। আমরা শহরে একদম বদ্ধ অবস্থায় আছি, নিঃশ্বাস ফেলার একটু জায়গা নাই। প্রশস্ত পরিসর যেখানে শিশু মন বিকশিত হবে, এই ধরনের যদি কর্মকাণ্ড নজর দেয়, আমি মনে করি ময়মনসিংহের নাগরিক হিসাবে আমরা আরও বেশি উপকৃত হব। বিশেষজ্ঞরা বলছেন, খেলার মাঠ আর বিনোদন কেন্দ্রের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ। নগরবিদরা বলছেন, ময়মনসিংহ সিটিতে ন্যূনতম ৩৭টি খেলার মাঠ দরকার। খেলার মাঠে খেলতে হবে, হাঁটুতে 2-1টা ঘষা লাগবে, এভাবেই তো আমরা শিখেছি। কিন্তু এখন তো ছেলেমেয়েরা সেই খেলার সুযোগ পাচ্ছে না। শুধু তাদের পড়াশোনার দিকে মনোযোগ দিলে হবে না, তাদের স্বাস্থ্য, তার মনের স্বাস্থ্য, এটা দেখতে হবে। পরবর্তী প্রজন্ম যেন অসুস্থ না হয়ে পড়ে, সেটাকে রিকভার করার জন্য আমাদের উচিত হবে আমাদের শহর জুড়ে বিস্তৃতভাবে মাঠ পরিসর তৈরি করা। তবে আশার কথা শুনিয়েছেন নগর প্রশাসক, জানিয়েছেন পরিকল্পনার কথাও। আমরা যে খালগুলো খনন করতেছি সেটা 2 বারে গাছ রুয়ে দিব, বসবার বেঞ্চ করে দিব। চেষ্টা করব ময়মনসিংহে সিটি কর্পোরেশন উদ্যোগে খেলার মাঠ করার জন্য। নিরাপদ খেলার মাঠ আর উন্মুক্ত বিনোদন কেন্দ্র একটি বাসযোগ্য নগরের অপরিহার্য অংশ, কিন্তু সেই মৌলিক সুযোগ থেকেই বঞ্চিত হচ্ছে ময়মনসিংহ নগরীর লাখো শিশু কিশোর। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।